ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর আদম পয়গম্বরকে মহান আল্লাহ যেই দিন জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, অন্ধকার রজনীতে আদম পয়গম্বর কোনোদিন অন্ধকার দেখে নাই, কোনোদিন অন্ধকার দেখে নাই। ওই সময় আদম পয়গম্বর অন্ধকার দেখে মনের ভিতরে একটু ভয় ভয় কাজ করতেছে। হঠাৎ করে দেখা যায় ওই কোনা দিয়ে একটু সূর্য উঠতেছে, আলো হইতেছে। আদম পয়গম্বর ওই সময় আল্লাহর শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়েছিল। ও বাবারা, ও দুবাওরাবাসী, আপনাদের পায়ের নিচে হাত রাইখা বইলা যায়, কোনো এক এলাকা থেকে এসেছি, আমি কোনো এক বাবার সন্তান, আমি কোনো না কোনো মায়ের সন্তান। আপনাদের সন্তানের মতো পায়ে হাত রাইখা বলি, আমার বাবা নাই, আজকে 28 বছর হয়ে গিয়েছে, বাবা মারা গেছে। আমি তো আর এখন আমার বাবাকে পাবো না। আমি ইচ্ছে করলেও আমার বাবাকে গিয়ে হাতে পায়ে ধইরা বুঝাইতে পারবো না গো আব্বা, তুমি নামাজ পড়ো। আপনাদেরকে বাবার মতো মনে কইরা আপনাদের পায়ে দইরা বইলা যাই গো আব্বারা, ও আমার বাবারা, গভীর মনোযোগ দিয়া শুনবেন। আদম পয়গম্বর যখন দেখে অন্ধকারের ভিতরে আদম পয়গম্বরের মনের ভিতরে একটু ভয় ভয় কাজ করতেছে। হঠাৎ করে যখন দেখলো একটু কোনা দিয়া ওই একটু সূর্য উঠতেছে, একটু আলো হইতেছে, ওই সময় আদম পয়গম্বর 2 রাকাত নামাজ পড়েছিল। কয় রাকাত? আর একটু জুড়ে কন্যা, কয় রাকাত? ভাইরা আমার, বন্ধুরা আমার, আদম পয়গম্বর 2 রাকাত নামাজ পড়েছিল। ওই 2 রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় পছন্দ হয়ে গিয়েছে। মহান আল্লাহ ওই 2 রাকাত নামাজকে উম্মতে মুহাম্মদের জন্য ফজরে ফরজ বানায় দিছে। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও দুবাউরাবাসী, ও ময়মনসিংহের দুবাউরাবাসী, আমি ভইলা দেই আপনাদেরকে, ওই ফজরের 2 রাকাত নামাজ যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারেন, মহান আল্লাহ দুনিয়ার অন্ধকার, পরকালের কবরের অন্ধকার আল্লাহ দূর করে দিবে। কন্যা আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। মহান আল্লাহ পরকালের আর এই দুনিয়ার অন্ধকার দূর করে দুনিয়াতেও আপনাকে সুখ শান্তি দান করবে, পরকালে বিনা হিসাবে জান্নাত দিবে। কোন সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়া লক্ষ্য করবেন, ওই সময় ফজরের সময় শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, শয়তান আমাদেরকে মসজিদে আসতে দেয় না। মুয়াজ্জিন যখন মসজিদে ডাক দিয়া বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ বলো, তখন আপনি আমি লেপ কম্বল খেতা বালিশটাকে টান দিয়া সুন্দর করে মুড়া দিয়া ঘুমায় আর কই, ও মুয়াজ্জিন, তোমার কথা ঠিক না, তোমার কথা ঠিক না, ঘুমের চাইতে নামাজ ভালো না, নামাজের চাইতে ঘুম ভালো। কথা কোন ঠিক কিনা? আপনার আমার ব্যবহারে কিন্তু এটাই বোঝা যায় শয়তান আপনাকে আমাকে ধোঁকা দেয়। শয়তান যেদিন নাকি মহান আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিল, আল্লাহ আপনার কাছে আমি 3টা জিনিস চাই। কয়টা? জোরে কর না আমার সাথে, কয়টা? আয় আল্লাহ, আপনার কাছে আমি 3টা জিনিস চাই গো আল্লাহ, 3টা জিনিস চাই। 1 নাম্বার হইল, আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন। আল্লাহ বলে দিলাম, মঞ্জুর। 2 নাম্বার, আল্লাহ আপনি আমাকে রিজিকের অভাব অনটন দূর করে দিবেন। যদি রিজিকের চিন্তা করতে হয় শয়তানি কর্ম কোন সময়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যা তোর রিজিকের অভাব দূর করে দিলাম। ওই সময় শয়তান বলে, আল্লাহ 3 নাম্বার চাই আমি তোমার বান্দার রোগের শিরা উপশিরা এবং ডাইনে বামে সামনে পিছনে চতুর্দিক দিয়ে আমি তারে ধোঁকা দিতে পারি এমন ক্ষমতা তুমি আমার দাও। আল্লাহ বলে, দিয়া দিলাম। ও ইবলিস, তোমার এই ক্ষমতা দিয়া দিলাম। এরপরে মহান আল্লাহ
ইবলিশকে ডাক দিয়ে বলে, ইবলিশ রে, ও নাফরমান, ও শয়তান, শুনিয়া রাখো, আমার আরো দুইটা দিক আছে, একটা নিচের দিক, একটা উপরের দিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলে, ও শয়তান, আমার বান্দা যখন 1000 বছরের গুনাহ কইরা 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর সারা জীবনের গুনাহ নিয়ে যেদিন মনে হবে আমি আল্লাহর ভয় তার ভিতরে ঢুকবে, আমি আল্লাহর কদমে সেজদায় লুটায় পড়বে আর বলবে, আল্লাহ আমি ভুল করছি, তুমি আমারে ক্ষমা কইরা দাও। তার চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহ মাফ করে দিব। কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। মুয়ের মধ্যে ডিফা লাগায় বলেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল ফজরের নামাজ পাইলেন, আসেন দেখি জোহরের নামাজ কিভাবে কোথায় থেকে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে মহান আল্লাহ আগুনে ফেলাইল, সন্তান বনবাস দেওয়াইল, অনেক পরীক্ষা নিল। সব পরীক্ষা শেষে আল্লাহর কাছে ইব্রাহিম পয়গম্বর বলে, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ বিয়ে করলাম 2খানা, সন্তান নাই 1খানা, আল্লাহ তুমি আমার একটা সন্তান দান করো। ওই সময় মহান আল্লাহ দোয়া কবুল করে একটা ছেলে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরকে যখন একটা সন্তান দেওয়া হইল, সন্তানের বয়স যখন 8 থেকে 7 থেকে 8 বছর বয়স, এমন সময় মহান আল্লাহর অর্ডার, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি তোমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর এই স্বপ্ন যেদিন দেখেছে, স্বপ্ন দেখার পরে কিছু ছাগল সকালবেলা কুরবানি করেছে। আল্লাহর পয়গম্বর বলে, দ্বিতীয় দিন রাত্রে আবার একই স্বপ্ন, আমি আবার কিছু ছাগল কুরবানি দিলাম। তৃতীয় দিন রাত্রে একই স্বপ্ন। আল্লাহর পয়গম্বর বলে, না না, মহান আল্লাহ আমার সন্তান ইসমাইলকে চাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বিবি হাজরাকে গিয়া বলে, ও বিবি, তুমি তোমার সন্তান ইসমাইলদের সাজায় গুজায় দাও, তারে নিয়ে আমি বড় এক মেহমান অনুষ্ঠানে যাব, বড় এক ব্যক্তির সাক্ষাতে যাব। কন্যা সুবহানাল্লাহ। মা বড় খুশি, আমার সন্তান বিশা অনেক বড় এক ব্যক্তির সাক্ষাতে যাবে। সাজাইয়া গুজাইয়া সুন্দর করে মা তৈল মালিশ করে ছেলেকে সাজাইয়া গুজাইয়া দিচ্ছে। এমন সময় দেখা যায় আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ঘরের কোণা থেকে একটা ছুরি নিতেছে আর কিছু রশি নিতেছে। এমন সময় বিবি হাজেরা ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, আপনি দেখা যায় ছুরি নিতেছেন আর রশি নিতেছেন, ব্যাপারটা কি? আপনি কি করবেন? ব্যাপারটা কি আমি তো বুঝতেছি না। এমন সময় বিবি হাজেরাকে আল্লাহর পয়গম্বর ডেকে বলে, ও আমার বিবি, বড় কোনো মানুষের সাথে সাক্ষাৎ করতে হইলে কুরবানি করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এটা দুনিয়ার বিষয়, ভালো করে বুঝবেন। বিএনপি যখন ক্ষমতায় ছিল না, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, বিএনপির যারা মামলা খাইছে, হামলা খাইছে, নির্যাতিত হয়েছে, আজকে বিএনপি তাদেরকে নমিনেশন দেয়। কথা কন ঠিক কিনা? বড় ধরনের কোনো বড় ব্যক্তির সাক্ষাতে যাইতে হইলে আগে কুরবানি করতে হয় গো বিবি। এই জন্য রশি আর আমি ছুরি এই নিতেছি। আল্লাহর পয়গম্বরের বিবি এত কিছু বুঝে নাই। আল্লাহর পয়গম্বর যখন তার সন্তান ইসমাইলকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, এমন সময় শয়তান আল্লাহর পয়গম্বরের বিবি হাজেরার সামনে আইসা কয়, ও বিবি হাজেরা, তোমার ছেলে ইসমাইলকে নিয়ে তার আব্বা কোথায় যায় জানোনি? বলে, কোথায় যায়? বড় এক ব্যক্তির সাথে সাক্ষাতে যায়। বলে, না না, বড় এক ব্যক্তির সাক্ষাতে যায় না, তোমার সন্তান ইসমাইলকে হত্যা করার জন্য যায়। বিবি হাজেরা ডাক দিয়ে বলে, কোনো বাবা তার সন্তানকে নিজ হাতে হত্যা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? ও তুমি কে?
তোমার পরিচয় কি জানি না, তোমার পরিচয় জানতে চাই না। যেই বাবা তার সন্তানকে মাথার গাম পায়ে ফেলে মানুষ করে, যেই বাবা নিজে না খাইয়া সন্তানের মুখের খাবার জোগাড় করে, ওই বাবা কোনোদিন তার সন্তানকে হত্যা করতে পারে না। ওই সময় মিস্টার ইবলিস শয়তান ডাক দিয়ে বলে, ও বিবি হাজেরা, এটাই মহান আল্লাহর হুকুম। ওই সময় বিবি হাজেরা ডাক দিয়ে বলে, এটা যদি মহান আল্লাহর হুকুম হইয়া থাকে, আমার সন্তান ইসমাইলকে একবার না 100 বার কুরবানি করার জন্য আমি বিবি হাজেরা প্রস্তুত আছি। কন্যা আল্লাহু আকবার। আর একটু জুড়ে কন্যা আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই সময় ইবলিস যখন নাকি ব্যর্থ হয়ে গেল, ব্যর্থ হইয়া আবার গিয়া দাঁড়াইল ওই শিশু ইসমাইলের সামনে। শিশু ইসমাইল ছোট্ট মানুষ, 7 থেকে 8 বছরের বাচ্চা। ইসমাইলের সামনে গিয়া বলে, ও আল্লাহর পয়গম্বরের ছেলে ইসমাইল, তোমার আব্বা তোমারে নিয়ে কোথায় যায় জানো নি? বলে, বড় এক ব্যক্তির সাক্ষাতে যায়। বলে, না না, তোমার আব্বা তোমারে হত্যা করবে, জবাই করার জন্য নিয়ে যায়। এমন সময় বলে, না, আমার বাবা আমারে তার কলিজার চাইতে বেশি ভালোবাসে, আমার আব্বা আমাকে হত্যা করতে পারে না। শয়তান যখন পারতেছে না, ওই সময় শয়তান ডাক দিয়ে বলে, ও ইসমাইল, এটাই মহান আল্লাহর হুকুম। এমন সময় শিশু বাচ্চা, ওই শিশু ইসমাইল জবাব দেয় কি চায়, তাকায় দেখেন শিশু ইসমাইল কি জবাব দেয়, গভীর মনোযোগ দিয়ে শুনেন। ও তুমি কে, তোমার পরিচয় কি জানি না, তোমার পরিচয় জানতে চাই না। যদি এটাই মহান আল্লাহর হুকুম হয়ে থাকে, তাহলে আমি শিশু ইসমাইল একবার না 100 বার মহান আল্লাহর রাস্তায় কুরবানি হইতে প্রস্তুত আছি। কন্যা সুবহানাল্লাহ। ইসমাইল শিশু বাচ্চার কাছে ফের সামনে গিয়া দাঁড়াইছে। ইব্রাহিম পয়গম্বরকে বিয়া বলে, শয়তান ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, মাত্র একটা সাধারণ স্বপ্ন দেখে আপনি আপনার সন্তানকে হত্যা করতে যাইতেছেন, এই বদনাম কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর পয়গম্বর কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, নিশ্চয়ই তুমি মিস্টার ইবলিস। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী তো বুঝতে বাকি নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, মনে হয় নিশ্চয়ই তুমি শয়তান। আমার স্বপ্ন আর আল্লাহর, আমার স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে অর্ডার। এটার মধ্যে দুনিয়ার কি আছে, বদনামের কি আছে? আমি তো মহান আল্লাহকে খুশি করার জন্য আমি আমার সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করার জন্য যাইতেছি। তুমি কি বলো? তোমার সাথে তোমার এই কথা আমি কোনো দিন কান দিব না। আল্লাহর পয়গম্বর সামনের দিকে যায়। এমন সময় মিস্টার ইবলিস সামনে গিয়ে এমনভাবে দাঁড়াইছে, আল্লাহর পয়গম্বর কিছু পাথর নিয়ে তার দিকে নিক্ষেপ করছে। আবার সামনে গিয়ে শয়তান দাঁড়ায়, আবার আল্লাহর পয়গম্বর তার দিকে পাথর নিক্ষেপ করেছে। 3 জায়গার মধ্যে শয়তান ইব্রাহিম পয়গম্বরকে বাধা দিয়েছে। 3 জায়গার ভিতরে আল্লাহর পয়গম্বর শয়তানকে পাথর নিক্ষেপ করেছে। দেখবেন কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে যায়, 3 জায়গার ভিতরে শয়তান রে পাথর মানে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর বড় খেলা, আল্লাহর প্রেমের বড় খেলা। দেখেন ইব্রাহিম খলিলুল্লাহর প্রেমের খেলা শুরু হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর যখন নাকি ওই মূল পয়েন্টে মহল্লে ইস্তেশাদের মধ্যে চলে গিয়েছে, আল্লাহর পয়গম্বর যখন সন্তানকে কুরবানি করবে, জবাই করবে, এমন সময় সন্তান শিশু ইসমাইল ডাক দিয়ে বলে, আব্বা, ও আব্বা, আপনি আমাকে যখন জবাই করবেন, আপনার কাছে 3টা আবদার আমার। আপনি আমাকে জবাই করেন, আল্লাহর রাস্তায় কুরবানি দেন, এতে আমার কোনো আফসোস নাই গো আব্বা। কিন্তু আপনার কাছে আমার 3টা আবদার। কয়টা আবদার? জুড়ে কন্যা, কয়টা আবদার? ওগো আব্বা, আপনি যখন আমাকে জবাই করবেন, আমি ছোট মানুষ, আমার হাত পা নাড়াবো, আপনার জবাই করতে দেরি হয়ে যাবে, আপনার জবাই করতে দেরি হবে গো আব্বা। আপনি আমার হাত
হাত পা গুলো বাইদা নিবেন যাতে আমি নড়াচড়া না করতে পারি। দেখেন কত বড় আল্লাহর প্রতি ভালোবাসা, কত আল্লাহর প্রতি ভালোবাসা। শিশু ইসমাইল কয় আব্বা গো, আপনি আমার হাত পা গুলো সুন্দর কইরা বাইদা নিবেন যাতে আমি নড়াচড়া না করতে পারি, আপনি যেন সুন্দর করে আল্লাহর হুকুমটা পালন করতে পারেন। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরের সন্তান ইসমাইল ডাক দিয়ে বলে আব্বা, দুই নাম্বার কথা হইল গো আব্বা, আপনি যখন আমাকে জবাই করবেন সেজদারত অবস্থায় রাখবেন, আমি যেন মহান আল্লাহর কাছে গিয়া হাসরের মাঠে সেজদারত অবস্থায় উঠতে পারি, আল্লাহকে যেন গিয়ে বলতে পারি আল্লাহ আমি তোমার জন্য তোমার রাস্তায় আমি সেজদারত অবস্থায় আমি শিশু ইসমাইল আমার জীবনটাকে বিলায় দিছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে বাবা রে, আমি তোমার দ্বিতীয় শর্ত মানতেও রাজি আছি। আল্লাহর পয়গম্বরকে ওই সময় শিশু ইসমাইল ডাক দিয়া বলে, এই বৃদ্ধ বয়সে একটা সন্তান পাইছে, আল্লাহর রাস্তায় আবার কুরবানি দেয়, বাবার কলিজাটা ছটফট করতেছে। কথা বলেন ঠিক কিনা? বাবার চোখের পানি আসতেছে। এমন সময় আল্লাহর পয়গম্বরের সন্তান আল্লাহর পয়গম্বরকে বলে আব্বা, আপনি যখন আমাকে জবাই করবেন, কুরবানির কাজ যখন শেষ হয়ে যাবে গো আব্বা, আপনি আমার রক্ত মাখা জামাগুলো আমার আম্মার কাছে নিয়ে দিবেন আর বলবেন ও বিবি হাজেরা, তোমার সন্তান মহান আল্লাহর রাস্তায় নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছে, এই নাও রক্ত মাখা জামাগুলো নিয়া তুমি কিছু সান্ত্বনা নাও, কিছু সান্ত্বনা নাও, এখান থেকে তুমি তোমার ছেলের জন্য আল্লাহর রাস্তায় দোয়া করার জন্য কাল কিয়ামতের দিন হাসরের মাঠে তুমি আল্লাহর কাছে বলতে পারো আমি একজন শহীদের মা। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক লম্বা কথা। যখন ইসমাইলের তিন শর্ত মাইনা বাবা যখন গলার মধ্যে ছুরি চালাইতেছে, এমন সময় ছুরি চালাইতেছে, ছুরি চালায়, ছুরি এত দাঁড়ালো ছুরি ইসমাইলের গলা কাটবে তো দূরের কথা, ইসমাইলের গলার একটা পশম পর্যন্ত কাটে না। কন্যা সুবহানাল্লাহ। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর তাও কিতাবের মধ্যে আসছে জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহ আলাই কয়দিন আগে মাত্র মারা গেছে। জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহ আলাই উনি উনার কিতাবের ভিতরে লেখে আল্লাহর পয়গম্বর ছুরিটাকে রাগের মাথায় জুড়ে একটা ঢিল মেরে দিয়েছে। ঢিল মারার সাথে সাথে বড় একটা পাথরের সাথে লাইগা ওই পাথরটা টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ছুরিটাকে হাতে নিয়ে বলে ও ছুরি, তুমি এত বড় পাথর টুকরা টুকরা করতে পারলা, কিন্তু আমার নিষ্পাপ মাসুম বাচ্চার একটা পশম কাটতে পারো না। মহান আল্লাহ মুহূর্তের ভিতরে ওই ছুরির জবান খুলে দিছে। কন্যা আল্লাহু আকবার। আরো জোরে কর আল্লাহু আকবার। মহান আল্লাহ ওই ছুরির জবান খুলে দিয়েছে। ছুরি ডাক দিয়ে বলে ও আল্লাহর পয়গম্বর, যেদিন আপনি আগুনের মধ্যে পড়েছিলেন, যেদিন নমরুদ আপনাকে আগুনে ফেলেছিল, ওই দিন আগুনের মধ্যে আপনাকে কে হেফাজত করেছিল? এমন সময় আল্লাহর পয়গম্বর বলে ওই দিন মহান আল্লাহ আগুনকে অর্ডার দিয়েছিল ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার বন্ধুর জন্য, শুধু সমস্ত পৃথিবীর আগুনকে না, নমরুদের আগুনকে লক্ষ্য করে আল্লাহ বলেছিল ও আগুন আমার বন্ধু ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। আল্লাহর পয়গম্বর জন্য এই কথা বলেছে। ওই সময় ছুরি ডাক দিয়ে বলো ও আল্লাহর পয়গম্বর, আজকে আমাকে মহান আল্লাহ আপনি যখন আমাকে ছুরি দিয়া ইসমাইলের গলা কাটার জন্য একবার বলেন, ওই সময় মহান আল্লাহ আমাকে 70 বার নিষেধ করেছে। ও আমার ছুরি আমার বন্ধু ইসমাইল, আমার বন্ধুর ছেলে, নবীর ছেলে, নবী ইবনে নবী, পয়গম্বর ইবনে পয়গম্বর, নবীর ছেলে নবী ইসমাইলের শরীর কাটবা দূরের কথা, একটা পশম পর্যন্ত কাটবা না। কন্যা সুবহানাল্লাহ। আমার আব্বা, আমার আব্বা লাগে, বুঝছেন?
আমার বাদান, আমার বাপ নয় তো, হ্যাঁ আব্বাটাই, এই যে এটার মধ্যে বোন বাদান কি না? আপনারা তবলিগ করেন না? আলেম মানুষ, একজন আমাদের দেশের প্রখ্যাত একজন বুজুর্গ আল্লামা পীরে কামেল দাইলা সুন্নাহ মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেবের সুযোগ্য খলিফা আমাদের মনসুরুল হক জামি, আল্লাহ তাআলা ওনার হায়াতে এলেমে আমলে রিজিকে বরকত দান করে, চিৎকার দিয়ে এখন আমিন। আমার ওয়াজ শেষ করে দিই, 5 ওয়াক্তের কথা কোয়ার সময় নেই, আমার বাদান আয়া পড়ছে। আমার উনি বলছিল 10টা 20 পর্যন্ত, 10টা 5 বাজে, যেহেতু বক্তা আয়া পড়ছে বুঝা গেছে সময় শেষ। এরপরে আমার এই কথাটা শেষ করতেছি। আল্লাহর পয়গম্বর ওই ছুরিকে ডাক দিয়ে বলে, হ্যাঁ ছুরি, তুমি আমার সন্তানের পশম কাটতে পারো না, এত বড় পাথর টুকরা টুকরা করে ফেললা। ওই ছুরি ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে একবার বলেন ইসমাইলের গলা কাটার জন্য, ওইদিকে মহান আল্লাহ আমাকে 70 বার বলে ইসমাইলের শরীর কাটবা দূরের কথা, একটা পশম পর্যন্ত কাটতে পারবো না। কন্যা আল্লাহু আকবার। ওই সময় কুরবানির কাজ শেষ করার পরে বাবার সন্তান 4 রাকাত নামাজ পড়েছিল। ওই 4 রাকাত নামাজকে আল্লাহ তাআলা পছন্দ করে উম্মতে মুহাম্মদের জন্য জোহরে ফরজ বানায় দিয়েছে। কয়টা হইল? কয়টা হইছে? 2টা। আর শুরু করে 3টা করে দেই। 4 নাম্বার হইল আসরের নামাজ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে গিয়েছিলেন, মাছের পেটের অন্ধকার, আমাবস্যা রাতের অন্ধকার, পানির নিচের অন্ধকার, সমস্ত অন্ধকারের ভিতরে যখন নাকি উনি অন্ধকার থেকে মুক্তি পেয়ে এই জমিনে, যেদিন নাকি মাছের পেট থেকে মুক্তি পেয়ে জমিনে এসেছিলেন, ওই দিন মহান আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 রাকাত নামাজ পড়েছিল। ওই 4 রাকাত নামাজ আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে, আল্লাহ উম্মত মুহাম্মদের জন্য আসরে ফরজ বানায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মাগরিবের 3 রাকাত নামাজ একটু সময় নিয়ে বলি। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সংসার ছিল। এক সংসারে ছিল 2 ছেলে, আরেক সংসারে ছিল 11 ছেলে। এক সংসারে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বিনিয়ামিন, আর এক সংসারে 11 সন্তান। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ জানাইয়া দিয়েছেন, ও ইয়াকুব পয়গম্বর, তোমার সন্তান ইউসুফ নবী হইব। কন্যা সুবহানাল্লাহ। ওই ছেলেকে একটু আদর করে ভালোবাসে বেশি। এই দৃশ্য দেখে বাকি 11 ভাইয়ের পেট ফুলা লাগছে। হ্যাঁ, গুফিনপুরি বড় তাছে আবু সাইদ রশিদ বেড়ার ছেড়া দেখে দিতাম না। আছে না নাই? আপনার এলাকাত নাই, আমরা এলাকাত আছে। না না, আপনার এলাকাতে, আপনার সব ফেরেস্তা আসমান ফাইটটা নামছে। আবু সাইদ গুফিনপুরি বক্তা হইতাছে, আমি তার জন্ম দেখছি, আর হে ওয়েদা বক্তা কি ওয়েদা দেখতাম না। আরে ভাই শুনো, যে বাতি আল্লাহ জ্বালাইতে চায় ওই বাতি গোটা পৃথিবীর মানুষও নিভাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? যে বাতি আল্লাহ জ্বালায় সে বাতি কেউ নিভাইতে পারে না। এই কথা যদি কইতে চায় আমরা 1 রাত লাগবো। যে বাতি আল্লাহ জ্বালাইতে চায় এই বাতি কেউ নিভাইতে পারে না। মহান আল্লাহ মামুনুল হককে এই দেশে রাখবে। মামুনুল হক বীরের মতো বাংলাদেশে আছে। যারা তাকে ধ্বংস করতে চেয়েছিল তারা গাট্টি গুটায়া বাবার দাদার দেশে যাইতে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক কিনা? গাট্টি গুছায়া দাদার যেতে, কিন্তু মামুনুল হক ঠিকই আছে। আছে না নাই? ওলামায়ে কেরাম থাকবে। আসেন, যেই কথা বলছিলাম, ইউসুফ আলাইহিস সালামকে কেমনে বাবার চোখের আড়াল করা যায়, বাকি 11 ভাই লাগছে ষড়যন্ত্র করা। একদিন বাবার কাছে গিয়ে, আব্বা ইউসুফ তো বাড়িতে থাকে, কোনো দিকে যায় না, তারা একটু আমাদের সাথে দেন, আমরা তারা নিয়ে একটু ঘুরে আসি। লম্বা কথা। বাবা অনুমতি দিল। বাবার সামনে যখন ইউসুফরে নেয়, কেউ গালে চুমা দেয়, কেউ কপালে চুমা দেয়, কেউ নাকে মুখে। বাবার চোখের আড়াল হওয়ার সাথে সাথে তাফসীরের কিতাবের মধ্যে আসছে, কাদের মধ্যে ছিল ইউসুফ পয়গম্বর, সাথে সাথে ইটা মাইরান জমিনের মধ্যে ফালাইয়া দিচ্ছে। নাউজুবিল্লাহ কোন। অনেক লম্বা কথা। ইউসুফ আলাইহিস সালামরে তারা মেরে ফেলবে, বড় ভাইকে মারার দরকার নাই, বাবার চোখের আড়াল করাই তো কথা। ইউসুফ আলাইহিস সালামরে একটা কুয়ার মধ্যে ফালাইয়া ইউসুফ আলাইহিস সালামের কাপড়গুলো খুইলা কাপড়গুলোর ভিতরে রক্ত লাগাইয়া ইয়াকুব পয়গম্বরের সামনে আয়া কয়, আব্বা ইউসুফরে তো লয়ে গেছিলাম গুড়ার লাগি, ইউসুফরে তো বাঘে খায়া ফেলাইছে। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম কাপড়গুলো হাতে নিয়ে কয়, হ্যাঁ আমার সন্তানেরা, কেমন বাঘে খাইল রে আমার সন্তান ইউসুফ রে, কেমন বাঘে খাইল রে, কেমন শিক্ষিত বাঘ আমার সন্তান রে খাইল, কাপড়গুলো ছিঁড়ে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়ারা বুঝ জ্বালাইছে। তাফসিরে বাজারিতে আল্লামা কাজী সানাউল্লাহ বানিবতী রাহমাতুল্লাহ আলাইহি 11 ভাই এরম জ্ঞানী গিয়া জঙ্গল থেকে, এত শক্তিশালী পালোয়ান, জঙ্গল থেকে এক বাঘ ধরে আনছে। আব্বা এই বাঘটাই যে ঘুমাইতেছে এই ভদ্রলোকে, এই বাঘটা ইউসুফ রে খাইছে, এই বাঘ ইউসুফ রে খাইছে।
ইউসুফ আলাইসাল্লামের কথা বলার পরে ইয়াকুব আলাইসাল্লাম কিতাবের মধ্যে আসছে বাঘের মাথায় হাত রেখে কয়, কিরে বাঘ, আমার সন্তান ইউসুফরে তুই কেন খাইলি? মহান আল্লাহ ওই বাঘের জবান খুলে দিছে, আপনার সন্তান খাইমুদুরের কথা দেখি নাই কন্যা। সুবহান আল্লাহ। অনেক লম্বা কথা। ইউসুফ আলাইসাল্লাম মিশরের অর্থমন্ত্রী হইল, বাবা ছেলে যেদিন একসাথে সাক্ষাৎ হইল ওই দিন 3 রাকাত নামাজ পড়েছিল। ওই 3 রাকাত নামাজকে আল্লাহ পছন্দ কইরা উম্মতে মুহাম্মদের জন্য মাগরিবে ফরজ বানায় দিছে। এশারের নামাজ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা পয়গম্বর যেদিন ফেরাউনের বাহিনী থেকে মুক্তি পায়া নীল নদী পাড়ি দিয়া যখন ওই পারে গিয়া মুক্তি পায়া পৌঁছেছিল, ওই সময় 4 রাকাত নামাজ পড়েছিল। ওই 4 রাকাত নামাজকে আল্লাহ পছন্দ কইরা উম্মতি মুহাম্মদের জন্য এশারে ফরজ বানায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ। যেই কথাগুলো বলছি সর্বপ্রথম আমরা আপনারা যারা শুনছেন সকলকে মহান আল্লাহ আমল করার তৌফিক দান করে বলুন আমিন। আমাদের সামনে এই মুহূর্তে যিনি বসা, আমি আগেই আপনাদেরকে বলেছি মুস্তাকিম বিল্লাহ হামিদি হাফিজাহুল্লাহ, আল্লাহ হুজুর হায়াতে এলেমে আমলে রিজিকে বরকত দান করে বলুন আমিন। সারা দেশে সফর করে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নিরাপত্তার চাদরে যেন আল্লাহ মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেবকে রাখে। উনার আজল্লে খলিফা আপনাদের মনসুরুল হক জামি সাহেবকে আপনাদের হাতে বুঝাইয়া আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।